বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী। সবুজ মাঠ, কলাগাছের সারি, বাঁশঝাড় আর পাখির ডাক গ্রামটিকে একেবারে স্বপ্নপুরীর মতো মনে হয়। কিন্তু এই গ্রামের বুকেই দাঁড়িয়ে আছে এক অভিশপ্ত স্থাপনা, একটি ভাঙাচোরা জমিদার বাড়ি। ইটের গায়ে শ্যাওলা, অর্ধেক ভেঙে পড়া বারান্দা, অন্ধকার জানালা, আর ভেতরে ঢুকলেই যেন কবরের মতো গুমোট হাওয়া। গ্রামের মানুষ আজও সূর্য ডোবার আগে ওই বাড়ি থেকে 100 হাত দূরে চলে যায়, কারণ লোকমুখে শোনা যায় ওই বাড়িতে এক নারীর আত্মা বন্দী হয়ে আছে। 1997 সালের শেষ দিকে গ্রামে নতুন একজন স্কুল শিক্ষক যোগ দিলেন, আব্দুল কাদের। শহরের মানুষ, বয়স আনুমানিক 35, ভদ্র শান্ত স্বভাবের মানুষ। গ্রামে আসার পর তাকে একাধিকবার সাবধান করা হলো, স্যার, সন্ধ্যার পর ওই জমিদার বাড়ির পাশ দিয়ে যাবেন না। কাদের সাহেব হেসে উত্তর দিলেন, ভূতটুত বলে কিছু নেই, সবই অশিক্ষিত মানুষের কুসংস্কার। তার এই আত্মবিশ্বাস গ্রামবাসীর মনে আরও অদ্ভুত ভয় তৈরি করল। চাকরির 1 সপ্তাহের মাথায় প্রথম ঘটনা ঘটল। এক সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় কাদের সাহেব জমিদার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ভেতর থেকে ভেসে এলো ঠক 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 শব্দ, যেন কেউ পুরনো কাঠের দরজায় মুষ্টাঘাত করছে। তিনি দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করলেন। কিছুক্ষণ নীরবতা, তারপরই স্পষ্ট একটা নারী কণ্ঠ শোনা গেল, আমাকে বাঁচাও। কাদের সাহেবের হাত পা ঠান্ডা হয়ে গেল, মনে হলো বুকের ভেতর রক্ত জমে গেছে। তিনি দৌড়ে বাড়ি ফিরলেন। চা দোকানে কাদের সাহেবের গল্প শুনে সবাই চুপ করে গেল। তারপর এক বৃদ্ধ লোক, নাম মজিদ আলী, গলা নামিয়ে বলল, স্যার, ওটা কোনো আজগুবি ব্যাপার না, জমিদারের মেয়ে শ্রীলতা। অনেক বছর আগে বিয়ের রাতে ওই বাড়ির ভেতর তার মৃত্যু হয়েছিল। কেউ বলে সে আত্মহত্যা করেছিল, কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল, কিন্তু সেই রাতের পর থেকে সে কারো শান্তি দেয়নি। কাদের সাহেব হেসে উড়িয়ে দিলেন, কিন্তু ভেতরে ভয়টা থেকে গেল। এরপর থেকে কাদের সাহেব প্রায়ই অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে লাগলেন। গভীর রাতে হঠাৎ তার ঘরের জানালা ধপ করে খুলে যেত। বাতাসহীন রাতে দরজা ঠক ঠক করে কেঁপে উঠত। স্কুলে পড়াতে গিয়ে ছাত্রদের মুখ দিয়ে শুনলেন, স্যার, আমরা দুপুরে জমিদার বাড়ির কাছে খেলছিলাম, হঠাৎ দেখি সাদা শাড়ি পরা এক আপা আমাদের দিকে তাকিয়ে আছে। শিশুদের চোখে মুখে ভয় দেখে কাদের সাহেব আর কিছু বললেন না। এক ঝড়ো রাতে কাদের সাহেব গ্রামের এক ছাত্রকে পড়িয়ে দেরি করে ফিরছিলেন। আকাশ কালো মেঘে ঢাকা, বিদ্যুৎ মাঝে মাঝে চমকাচ্ছিল। জমিদার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ চারপাশে কেমন নিস্তব্ধতা নেমে এলো। পাখি, ব্যাঙ, কোনো শব্দ নেই। বারান্দায় তিনি দেখতে পেলেন একজন নারী দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, মুখে রক্তের দাগ, ভিজে চুল মুখের উপর ঝুলে আছে, চোখ দুটি জ্বল করছে লাল আগুনের মতো। নারীটি হাত বাড়িয়ে কাঁপা গলায় বলল, আমাকে বাঁচাও। কাদের সাহেব দিশেহারা হয়ে দৌড়ে পালালেন। পরদিন সকালে মজিদ আলী সব খুলে বললেন। জমিদারের মেয়ে শ্রীলতা, বিয়ের আগের রাতে সে জানতে পারে তাকে জোর করে এক ব্রিটিশ ব্যবসায়ীর কাছে বিয়ে দেওয়া হচ্ছে। সে রাজি হয়নি। ঝগড়াঝাটির এক পর্যায়ে শ্রীলতাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়। মৃতদেহটা ওই বাড়ির ভেতরে লুকানো হয়েছিল। তারপর থেকে ওর আত্মা শান্তি পায়নি। কাদের সাহেব প্রথমবারের মতো বিষয়টাকে সিরিয়াসলি নিলেন। গ্রামের মসজিদের বৃদ্ধ ইমাম হাফিজ মাওলানা সাহেব সিদ্ধান্ত নিলেন ঝাড়ফুঁক করবেন। কয়েকজন সাহসী মানুষ নিয়ে এক রাতে তারা জমিদার বাড়ির ভেতরে ঢুকলেন। চারদিকে তেলচিটে গন্ধ, দেয়ালের গায়ে বাদুড় ঝুলছে, মেঝেতে ইট ভাঙা ছড়িয়ে আছে। সবাই হাতে কোরআন নিয়ে দোয়া পড়তে শুরু করল। প্রথমে সব ঠিক ছিল, তারপর হঠাৎ করেই জানালার কপাট ভেঙে পড়ল। চারদিকে তীব্র ঝড়ো বাতাস বইতে শুরু করল। হাড় কাঁপানো আওয়াজ উঠল, তোমরা কেন আমাকে শান্তি দিতে এসেছ? তোমরা কি জানো আমি কিভাবে মরেছি? হঠাৎ লাল আগুনের মতো আলোতে এক নারী ভেসে উঠল।
মুখ রক্ত রক্ত, শরীর আধ ভাঙা, চোখ ফাঁকা গর্তের মতো। গ্রামবাসীরা ভয়ে পালিয়ে গেল। শুধু কাদের সাহেব দাঁড়িয়ে রইলেন। নারীটি কাদের সাহেবের দিকে এগিয়ে এলো। তার পা মাটি ছুঁইছিল না, উড়ে আসছিল। সে হাহাকার করে চিৎকার দিল, আমাকে হত্যা করেছিল আমার নিজের বাবা, আমার রক্ত এখনো শুকোয়নি। হঠাৎ কাদের সাহেব অনুভব করলেন তার গলা কেউ শক্ত করে চেপে ধরছে। শ্বাস বন্ধ হয়ে আসছে। তিনি শেষ শক্তি দিয়ে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। এক প্রচণ্ড চিৎকার শোনা গেল, আহ 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 আহ। তারপর নারীটি অদৃশ্য হয়ে গেল। সকাল হলে জমিদার বাড়ি আবার নিস্তব্ধ হয়ে যায়। তবে গ্রামের লোকেরা আজও শপথ করে বলে, ওই রাতে তারা পুরো বাড়িটা কাঁপতে দেখেছে। কাদের সাহেব কিছুদিন পরই চাকরি ছেড়ে চলে যান। যাওয়ার আগে শুধু বলেছিলেন, ভূত নেই বলতাম, কিন্তু আজ জানি পৃথিবীতে এমন কিছু আছে যা মানুষের বোধের বাইরে। আজও জমিদার বাড়ি ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়ে আছে। দিনের বেলা ভেতরে ঢুকলে ঠান্ডা বাতাসে শরীর জমে যায়, আর রাত হলে ভেসে আসে এক নারীর কান্নার শব্দ।